আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। লতার গাছে কে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। মাঠ ভরা ওই কে দিল রে সবুজ শ্যামল ধান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ পাকের দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেক আমলের বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হইবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতুল মাওয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মহতী মাহফিলে, মাদ্রাসার মাহফিলে বসবার তৌফিক দান করেছে। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দ প্রিয় জায়গার নাম কি বলতে পারবেন? বলুন তো দেখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জায়গা, পবিত্র জায়গা, উত্তম জায়গা মসজিদ সমূহ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উৎকৃষ্ট জায়গা, পছন্দের জায়গা, মহাব্বতের জায়গা নাম মসজিদ সমূহ। বলেন সুবহানাল্লাহ।
আর আমি আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে অপছন্দনীয় নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন আমরা বলি বাজারে বেশি সময় ব্যয় করি না মসজিদে বেশি সময় ব্যয় করি? বাজারে যখন আমি যাই কত সময় আমার নষ্ট হচ্ছে কোনো খোঁজ খবর নাই। অথচ মসজিদে যখন আমরা আসি তখন শুধু ইটিস পিটিস শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? শয়তান খালি সিমটি দেয় যে তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি স্টলে যা, তাড়াতাড়ি বাড়িতে যা, তাড়াতাড়ি ঘরে যা। বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কোনো বান্দা যখন মসজিদের মধ্যে রওনা হয়, মসজিদে যখন গমন করে, মসজিদের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ তার আমল নামায় লেখা হয় কি না? আওয়াজ করে বলেন। যদি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে সওয়াব লেখা হয়, তেলাওয়াত করলে সওয়াব লেখা হয়। যদি কিছু না করে দোয়া পড়ে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে মসজিদের মধ্যে আল্লাহর বান্দা বসে থাকবে, তবু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব দিবে। বলেন কথা ঠিক কিনা? একে তো মসজিদ, দ্বিতীয়ত আজকের এই মাহফিলটা হচ্ছে মাদ্রাসাকে কেন্দ্র করে। বলেন কথা ঠিক কিনা? আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জান্নাতুল মাওয়া, এই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত। তাহলে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা মসজিদ, এর পরেই হচ্ছে মাদ্রাসা। কথা ঠিক কিনা? আর মাদ্রাসার মধ্যে যেভাবে আমাদের বালক মাদ্রাসা আছে, অত্র মাদ্রাসার মহতামিম সাহেব হযরত মাওলানা মোহাম্মদ এমদাদুল ভাই উপস্থিত আছেন, আমাদের 4 গ্রামের যে মাদ্রাসা। আবার পাশাপাশি নতুন একটা মাদ্রাসা হয়ে উঠছে, জান্নাতুল মাওয়া মাদ্রাসা। তো এই মাদ্রাসার দরকার আছে না নাই? অনেক বেশি দরকার আছে। একটু খেয়াল করেন, অভিজ্ঞতার আলোকে একটু খেয়াল করেন, দেখবেন বাড়িতে যখন আমরা বাড়িতে নফল নামাজ পড়ি বা কোরআন তেলাওয়াত করি, আমরা যদি 2 রাকাত পড়ি, মা বোনরা ছোট ছোট বাচ্চারা 4 রাকাত পড়ে। কথা ঠিক কিনা? আমরা যদি রমজান মাসে 1 পারা তেলাওয়াত করি, মা বোনরা 4 পারা 5 পারা তেলাওয়াত করে। কথা ঠিক কিনা? এজন্য এই বালিকা মাদ্রাসার প্রয়োজন আছে। এখান থেকে যারা কোরআন হাদিস শিখবে, যে সমস্ত মেয়েরা, মা বোনরা, তাদের পেট থেকে আল্লাহর ওলির জন্ম নিবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনে হাকিমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার পরেই বললেন সূরা বাকারার শুরুতে, যালিকাল কিতাব, এটা এমন কিতাব, এমন ঐশী বাণী যার মধ্যে সন্দেহ নাই, শোভা নাই, ডাউট নাই। বলেন কথা ঠিক কিনা? এটা এমন একটা কিতাব মুত্তাকিনদেরকে, পথ প্রদর্শক, মুত্তাকিনদেরকে জান্নাতে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, অসংখ্য ঘটনা আছে, হাদিস আছে। আল্লাহর বান্দা, যে সমস্ত বান্দা বান্দিরা এই কোরআনকে মহাব্বত করেছে, এই কোরআনের সাথে সম্পৃক্ত থেকেছে, এই কোরআনের সাথে সম্পৃক্ত থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তাদের দুনিয়ার জীবনও সুন্দর হয়েছে, আখিরাতের জীবনও সুখময় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ছোট্ট একটি ঘটনা বলে শেষ করব। বিশরে হাবি, আপনারা সবাই নাম শুনেছেন। বিশরে হাবি, তার জীবনীতে লেখা হচ্ছে সে তার যৌবনকালে একজন টাউট সিটার বাটপার ছিল। সে নাফরমান বান্দা ছিল, বাবা মার কথা শুনতো না, নামাজের ধারে কাছেও যাইতো না, সার্বক্ষণিক গুনাহের মজমায় থাকতো, সার্বক্ষণিক গুনাহে জীবনযাপন করত। আল্লাহর বান্দা বিশরে হাবি রওনা হয়েছে, যাব আমি ওই গুনার জায়গায়, ওই যাত্রা মঞ্চে যাব, ওই ক্যারাম বোর্ডের ওই বোর্ডে গিয়ে আমি আমার সময় নষ্ট করবো। এভাবে রওনা হয়েছে। কিছু দূর রওনা হবার পর দেখে ছোট্ট একটা কাগজের মধ্যে কি জানি লেখা আছে। ছোট্ট কাগজের মধ্যে কি জানি লেখা আছে। এবার আল্লাহর বান্দা ওই কাগজটুকু হাতের মধ্যে উঠাইছে। হাতের মধ্যে উঠানোর পরে দেখে ওখানে আরবি দিয়ে কি জানি লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আরবি পড়তে পারে না, জানেও না, বুঝেও না, অথচ অনুধাবন করতে পারছে এখানে আরবি লেখা আছে। আমরা আরবি বুঝি না বুঝি, পড়ি না পড়ি, তবে বোঝা যায় তো এটা আরবি কথা। কথা ঠিক কিনা? আমরা হাজী সাহেবরা যারা আছেন, যখন মক্কা মদিনায় যায়, এক হাজী সাহেব বলতেছে সব আরবি, শুধু আজান আর একামতটা বাংলাতে হলো। আসলে কি বাংলাতে না? আমাদের দেশে সবসময় আজানের শব্দ শুনে, একামতের শব্দ শুনে মনে করছে এটা বাংলায়, যেহেতু বাংলাদেশে হয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, তো আমরা বুঝি না বুঝি, অথচ এটা আমরা পড়ি না পড়ি, কিন্তু বোঝা যায় তো এটা আরবি ওয়ার্ড, এটা আরবি কথা। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা বিশরে হাবি, সে দেখতেছিল ছোট্ট কাগজের মধ্যে কালো কালি দিয়ে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজটা হাতের মধ্যে উঠাইছে, বড় দয়া হয়েছে, মায়া হয়েছে, তার হৃদয়কে ছুঁয়ে গেছে, টাচ করছে।
আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি কোনোদিন কোরআন পড়লাম না, কোরআন ধরলাম না, কোনোদিন আমি নামাজও পড়ি না, অথচ আমার পায়ের নিচে এই বিসমিল্লাহ লেখাটা পড়েছে, আমি কেমনে করে অগ্রসর হই? এবার ওই ছোট কাগজটা একবার মুখে লাগায়, একবার চোখে লাগায়। আল্লাহর বান্দা বলেছে, আজকে আমি আর এই গুনাহের মঞ্চে যাব না, আমি ওই যাত্রা মঞ্চে যাব না, গানের প্যান্ডেলে যাব না। পিছনের দিকে রওনা হয়েছে, বাড়ির দিকে রওনা হয়েছে। এবার বাড়িতে চলে গেছে। যাবার পরে মাকে ডাক দিয়ে বলে, মা, আজকে নতুন একটা জিনিস আমি পাইছি, দেখেন এই কাগজের মধ্যে কি জানি লেখা আছে। মাকে যখন দিছে, মা ডাক দিয়ে বলে, বাবা, এটা তো দুনিয়ার কোনো মানুষের কথা না, এখানে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কথা লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলে, বাবা, এই কালাম তো অজু ছাড়া স্পর্শ করা যায় না, কোরআন কি অজু ছাড়া ধরা যায়? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআন ধরা যাবে না। ও আমার বান্দারা, তোমরা কেন বুঝো না? আমি আল্লাহ যেমন পবিত্র, আমার কালামও পবিত্র। তোমরা যখন পাক পবিত্র হয়ে এই কালাম তেলাওয়াত করবে, আমি আল্লাহ তোমাদেরকেও পবিত্র করে দিব। বলেন সুবহানাল্লাহ। বড় আফসোস আর দুঃখের বিষয়, আমরা কোরআন পড়তে জানি না, কথা ঠিক কিনা? কোরআন আমরা সহিভাবে পড়তে জানি না, আবার পড়ার সময় সুযোগ হয় না। অথচ আমাদের কোরআন সহি শুদ্ধ করার দরকার আছে না নাই? আমার আপনার নামাজ শুদ্ধ হবে না যদি কোরআন সহি না থাকে। আমি যদি সূরা ফাতিহা না জানি, সূরা ইখলাস না জানি, সূরা ফালাক না জানি, সূরা নাস না জানি, আমার নামাজ হবে? আমরা সব বুঝি, সব পারি, সব সময় হয়, অথচ কোরআন শিখার মতো সময় হয় না। বলেন কথা ঠিক কিনা? অথচ আল্লাহর নবী আমাদের সুসংবাদ দিচ্ছে, আমার উম্মতরা তোমরা শোনো, আল্লাহর কোনো বান্দা যদি সহিভাবে আলিফ শব্দটা উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার আমলনামায় 10টি নেকি লেখে। বলেন সুবহানাল্লাহ। এরপরে রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। এই কোরআনের বরকতে রমজানের ফজিলত কম না বেশি? একটা ফরজ আদায় করলে কয়টি ফরজের সমান? বলেন 70টা ফরজের সওয়াব দিয়ে দেন। এত ফজিলতের কথা হয়েছে। ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান আসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরওয়াজা সমূহকে খুলে দেন। এজন্য সম্মানিত হাজিরিন, সামনে রমজান আসতেছে, আমরা দোয়া করব, নিয়ত করব, 30টা রোজা আমরা ভালোভাবে আদায় করব, 30টা রোজা আমরা রাখবো, এবং এই রমজানে সহিভাবে কোরআন শিখবো ইনশাআল্লাহ। সবাই নিয়ত করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম বিশরে হাবির ঘটনা, এবার আল্লাহর বান্দা ওই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজটিকে সম্মান করেছে, ওই কাগজটাকে সম্মান করে উঁচু জায়গায় রেখেছে। আমার আল্লাহ পরবর্তীতে সুসংবাদ দিয়েছে, রে বিশরে হাবি, আমার কালামুল্লাহর একটি অংশ বিসমিল্লাহির রহমানির রহিম, যেই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে শুধু 19টা অক্ষর রয়েছে। আমি আল্লাহর 2টা গুণবাচক নাম রয়েছে। আমার নামকে তুই ইজ্জত করলি, সম্মান করলি, উঁচু জায়গায় রাখলি, আমিও রাব্বুল আলামিন তোর সম্মানকে উঁচু করে আমার ওলির খাতায় নাম লিখে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর একজন বান্দা, নাফরমান বান্দা, শুধু কোরআন শরীফের, পুরো কোরআন শরীফ না, শুধু বিসমিল্লাহ শরীফকে যদি সম্মান করার কারণে, বিসমিল্লাহ শরীফের এহতেরাম করার কারণে যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারে, আমি আপনি পাক্কা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, রোজা করি, কুরবানি দেই, আমি কি কোরআনের সাথে সম্পৃক্ত থেকে আজীবনের জন্য জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের অংশীদার হতে পারি কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হে বান্দা, তোমার আমলকে খাঁটি, তোমার নিয়তকে খাঁটি করো, ইখলাসের সাথে আমল করো, অল্প